হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি মায়ের সাথে আমার ফুফাতো ভাইয়ের একটি দারুণ ঘটনা নিয়ে এসেছি। আজকের ঘটনাটি বেশ সামনে এসএসসি পরীক্ষা। ওদিকে এই সময় আমার ফুফাতো ভাই গ্রাম থেকে এসেছে আমাদের বাসায়। সে এখন এখানে থেকে পড়াশোনা করবে। বাবা ওকে আমাদের বাসা থেকে পড়াশোনা করতে বলেছে। সে কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাছাড়া আমাদের কিছুটা সাহায্য হবে বলে মাও তেমন কোনো অমত করেনি, কেননা বাবা দিল্লিতে একটি কোম্পানিতে চাকুরি করে আর ওখানেই থাকে। যাই হোক, আমার ফুফাতো ভাইয়ের নাম অরুণ সেন। আমার থেকে 6 কি 7 বছরের বড় হবে সে। আমি আর আমার ছোট ভাই একসাথে থাকি, আর মা আলাদা ঘরে থাকে। মা অরুণ ভাইয়ের জন্য গেস্ট রুমে থাকার ব্যবস্থা করলেন। অরুণ ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক আগেও ছিল, তবে আমাদের বাসায় আসার পর সম্পর্কটা আর ভালো হয়ে যায়। সে প্রতিদিন সন্ধ্যার পর আমাকে অঙ্ক করাতো, আমার পড়ার সাহায্য করছে। এই খবর পেয়ে বাবা ভাইয়ের ওপর বেশ খুশি হলো। বন্ধুরা, সে আমাকে পড়ানোর সময় তার ব্যক্তিগত জীবনের কথা আমার সাথে শেয়ার করতো। অরুণ ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল, আমার সাথে পরিচয় করিয়ে দেবার কথা বলে। মায়ের অনুপস্থিতিতে বাসায় এনে ওই মেয়ের সাথে জমিয়ে খেলতো। এদিকে আমি লুকিয়ে লুকিয়ে তা দেখতাম। ওদের খেলা দেখতে দেখতে আমারও প্রচণ্ড ইচ্ছে হয়, কিন্তু এই কথা কাকে বলবো আমি। এভাবে চলতে চলতে মাস 6 যেতে না যেতে অরুণ ভাইয়ের সাথে সেই মেয়ের রিলেশন ব্রেকআপ হয়ে যায়। এর মাঝে কতবার আমাদের বাসায় ওদের খেলা হয়েছে তা গুণে শেষ করা যাবে না। যাই হোক বন্ধুরা, ব্রেকআপ হবার পর থেকেই ঘটনাটা মোড় নেয় অন্যদিকে। এবার অরুণ ভাইয়ের নজর পড়ে আমার মায়ের দিকে। মা স্নান করলে, ড্রেস চেঞ্জ করলে অরুণ ভাই মার দিকে আর চোখে তাকিয়ে থাকতো। মাও বিষয়টা খেয়াল করতো, কিন্তু কিছুই বলতো না। বন্ধুরা, একদিন মা ঘুমিয়েছিল, তাই ঘুমের ঘোরে